সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় মুক্তির কথা বলি। মুক্তি কিসের থেকে মুক্তি? মুক্তি কি কোনো অবস্থা? কিছু একটা ঘটলো তো মুক্ত হলাম? তো আমাদের যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখো মানব জীবনের সেই অর্থে কোনো উদ্দেশ্য নেই। যে যাই বলুক, ঠাকুর বলেছে ঈশ্বর প্রাপ্তি উদ্দেশ্য, ঈশ্বর লাভ করা উদ্দেশ্য। ঈশ্বর লাভ তো হয় না, ঈশ্বরের জ্ঞান লাভ হয়। ঈশ্বর সম্পর্কিত জ্ঞানের লাভ হতে পারে। ঈশ্বর কি কোনো ব্যক্তি বিশেষ যে তাকে আমরা পেয়ে বাড়িতে নিয়ে এলাম? বিষয়টা তো সেই রকম না। বিষয় হচ্ছে তার সম্পর্কিত জ্ঞানের ধারণা। এই অখণ্ডের ধারণা পাওয়া যায় মাত্র, অখণ্ডকে দেখা যায় না, কারণ আমরা নিজেরা তো খণ্ড, অংশ মাত্র। কি করে পূর্ণকে ধারণ করব, পূর্ণকে প্রকাশ করব? তো এই পূর্ণরই বিভিন্ন খণ্ডাংশের মধ্য দিয়ে এই পূর্ণতার ধারণা মাত্র হয়। তো যদি ঠাকুর বলে থাকেন যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, মোটা কথায় ঠিকই আছে, যে ঈশ্বর সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ। এটুকু না থাকলে আর জগৎকে আর এই সমগ্রতাকে বোঝা গেল না। এই জন্য ধারণা, এবং শুধু ধারণা না, এই এক রকমের দর্শন, জীবন দর্শন। ঈশ্বরও মানে ঈশ্বর সম্পর্কে ধারণা এই জীবন দর্শনেরই ফল। অর্থাৎ এই জীবনটা পেয়েছি, মনুষ্য জীবন, এর থেকে বড় কৃপা তো আর হয় না। মনুষ্য জীবনে মানুষ হয়ে যে জন্মেছে, এর থেকে বড় কৃপা তো আর হতে পারে না। তো এই সুযোগে ঈশ্বরকে জানা যাবে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সেই সব বিষয়গুলো আমরা ধারণা করি লিমিটেড। কোনো কোনো প্রাণীর মধ্যে সামান্য কিছু ভাবনা থাকতে পারে, কিন্তু মূলত হচ্ছে সীমিত ধারণা। অন্যান্য কোনো প্রাণী ঈশ্বর নিয়ে ভাবে না, শুধুমাত্র মানুষ ভাবে। মানুষ তার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবে। তো যেহেতু মানুষের এই ক্ষমতা আছে ভাববার, এই জন্য ঠাকুর বলছেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অন্যান্য জীবনের থেকে এটা এই কারণে আলাদা, কারণ এখানে ঈশ্বর নিয়ে ভাববার অবকাশ আছে, সুযোগ আছে, সেই ক্ষমতা তোমার আছে। সুতরাং এটা তুমি করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এছাড়া যে বঙ্কিমবাবুকে জিজ্ঞেস করেছে মানব জীবনের উদ্দেশ্য কি, বলছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মৈথুন। বলে তুমি যা করো সেসবই বলছো উদ্দেশ্য? ঠাকুর রেগে গেছে। যে খাবে, পড়বে আর সংসার যাত্রা করবে, এইটা উদ্দেশ্য হতে পারে না মানব জীবনের উদ্দেশ্য। এ সবাই গদ বেঁধেই করে, এর জন্য অত চিন্তা ভাবনা দরকার হয় না, জীবনের উদ্দেশ্য খোঁজা দরকার হয় না। জীবন স্বাভাবিক নিয়মে খাওয়া পড়াতেই আটকে, না চাইলেও তাতেই আটকে। তো এ আর উদ্দেশ্য কি হবে? এ তো আছেই সেই জায়গাতে। তো উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে জানা। সেই হিসাবে যেহেতু তোমার সুযোগ আছে, এই ধ্যান, এই ধারণা, এই অভিজ্ঞতা, এই অখণ্ডতার প্রত্যক্ষণ তোমার দ্বারাই সম্ভব। সুতরাং তোমার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে জানা। কিন্তু ঈশ্বরকে জানলে কি হবে, আর না জানলে কি হবে? না জানলে যেটা হয়, না জানলে কিছু হয় না, জানলে অনেক কিছু হয়, ঠিক না? যে জেনেছে সে জানে যে একটা দারুণ কিছু জেনেছি, আর যে জানেনি সে তো জানেইনি কি মিস করলো। তো যে জানলো না সে তো বুঝলোই না যে কি জিনিস ছিল সেটা। আর যে জানলো সে জানলো যে আরে বাবা, এ তো দারুণ জিনিস, এ তো খুব সুন্দর ব্যাপার, এটা তো আমি কখনো ভাবিনি। এগুলো তো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, মানে দুর্লভেরও দুর্লভ জিনিস। এটা সবাই জানতে পারে না। ভক্ত অনেকই হয়, কিন্তু কজন ঈশ্বরকে জেনেছেন? তো জানলে পরে কি হয়, জীবন খুব রিল্যাক্সড হয়ে যায়। ওই যে ইয়াং ছেলেপুলেরা বলে না যে চিল্ড লাইফ, খুব চিল্ড হয়ে গেছে, তাই না? এটা ওই রকম, জীবন চিল্ড হয়ে যায়, মানে অত ঝুট ঝামেলা থাকে না, রিল্যাক্স।
সেটা হয়, জগতের উপরিপনা সেসব ব্যাপার তো আছেই। তো সবার আগে যেটা হচ্ছে যে একটা রিল্যাক্সেশন জীবনের প্রতি, এই যে এত প্রতিক্রিয়া, সুখ দুঃখ ভালো মন্দ, এই ঘটনা সেই ঘটনা, এসব ব্যাপারে এত প্রতিক্রিয়া, ব্যক্তি খুব রিল্যাক্সড হয়ে যায়, খুব চিল্ড হয়ে যায়, তার প্রতিক্রিয়া কমে যায়। জীবনকে সে জানে এইসব তো ঘটবেই, হওয়ারই ছিল। একজন রাজনীতিবিদ দুর্নীতি করবে, এটা তো হওয়ারই ছিল। এরকম ব্যাপারগুলো ভালো হয়েছে, এইটা একটা আশ্চর্য ব্যাপার আজকের দিনে। ঠিক আছে, হ্যাঁ তাই তো হয়েছে। কোথায় হয়নি? আমরা যে সময়ে যে সরকারে থাকে তার দুর্নীতিগুলো তখন প্রকাশিত হয় না, সে চলে গেলে প্রকাশিত হয়। এখন ওই যে এক ডাক্তারবাবু বলেছিল যে আমরা যে এখনো সুস্থ আছি, এটাই আশ্চর্যের ব্যাপার। কেন ব্যাপার? কারণ এত ভেজাল, হাওয়ায় দূষণ, জলে দূষণ, খাবারে দূষণ, সবেতেই এত দূষণ, জীবনযাপনে বিশৃঙ্খলা, এই সবকিছুর পরেও যে আমরা সুস্থ থাকি, এটাই আশ্চর্যের ব্যাপার। তো এইটাও এরকম, রাজনীতির সংস্কৃতি এখন, ওই যে রাজনীতির সংস্কৃতি এত কলুষিত, এত পলুটেড, সেখানে দু চারজন লোক ঠিকঠাক পাওয়া গেছে, ভালো লোক পাওয়া গেছে, এটাই তো দুর্লভ ব্যাপার। এই জন্য রাজনীতি মানেই হচ্ছে এত পলিউশন যে সেখানে দূষণ হয়েই যায়। আর তারপরও যদি কেউ মানে খাঁটি থেকে থাকে, তো এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটা মানে বলার মতো নয়, এত ভালো ব্যাপার। এখন যারা বলছে মুক্তি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখন কেউ কেউ আবার এটা বিপরীত যুক্তিও দেখাতে পারে, বলবে মুক্তির মানে কি? কেউ হয়তো অর্থনৈতিক দুরবস্থায় আছে, তো তার অর্থনৈতিক সেটেলমেন্ট, মানে অর্থনৈতিকভাবে সে গুছিয়ে উঠলো, এটাই তার মুক্তি। কেউ অসুস্থ আছে, সেখান থেকে সে সুস্থ হয়ে গেল, এটাই তার মুক্তি। কেউ জেলখানায় ঢুকে গেছে, বন্দি দশা, একদিন তাকে ছেড়ে দেওয়া হলো, ভাই তোমার সাজা শেষ, তুমি চলে যাও, বাড়ি যাও, তার মুক্তি ঘটলো। ঠিক আছে, তো মুক্তি তো এরকম প্রতি ক্ষণে ক্ষণেই ঘটছে। তো এইটার একটা খুব ভালো উত্তর হচ্ছে এই যে আমরা যে মুক্তির কথা বলছি, বা অধ্যাত্ম যে মুক্তির কথা বলে, সেই মুক্তিটা ইটসেলফ কিছু না, এমন কিছু ঘটে না যার মাধ্যমে মুক্তি ঘটে বা মুক্ত হয় ব্যক্তি। মুক্তি তারই হয় যার বন্ধন বোধ আছে, মানে যে ভেবেছে যে এই জায়গাটা আমার জন্য বন্ধন, জ্বালা, এটা আমার জন্য অসুবিধে, এই বোধ না থাকলে তার মুক্তি ঘটে না। কেউ কেউ আছে জেলখানায় এত বছর থাকলো, চোখের জলে নাকের জলে ভাসতে ভাসতে জেলখানা থেকে বেরোচ্ছে, কারণ কি ওটাই তার বাড়ি ঘর এবং ওখানেই তার ভালো লাগে। এখন তো বন্ধন বোধ নেই, তো সেখানে মুক্তি ঘটলো কি করে? আবার কেউ যদি মনে মনে ভাবে, দিন রাত জব করে, কবে বেরোবো, এই চার দেয়ালের গন্ডি আর ভালো লাগছে না, সে যখন বেরোয় তার তখন মুক্তি। তাহলে মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে এই যে বন্ধন বোধ, যেখান থেকে ব্যক্তি ভাবছে আমি এখান থেকে বেরোতে চাই, আর এটা যখন ঘটে তখনই মুক্তি ঘটে। বন্ধন বোধ দূর হয়ে যাওয়াটাই মুক্তি। আবার কাউকে আছে, যেমন শ্রীকৃষ্ণকে যশোদা মা দড়ি দিয়ে বেঁধেছিল, ঠিক আছে, তিনি হাসছেন, কারণ বন্ধন বোধ নেই। এত মানে জগৎ স্রষ্টাকে কি আর বাঁধা যায় এই সাধারণ দড়ি দিয়ে? ভালোবাসার বাঁধনে যদি বা বাঁধা যায়, কিন্তু দড়ির মতো জিনিস দিয়ে তাকে বাঁধা যায় না। তার মানে বন্ধন বোধ নেই, মুক্তির আকাঙ্ক্ষা থাকবে না, এই জন্য নিজেই সেদে বাঁধা হয়ে আছেন। অর্থাৎ ভাবছেন যে হ্যাঁ আমাকে দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু সেই বাঁধা
বাধায় তাকে আটকে রাখা যায় না, জেনেও তিনি বাধা পড়ে আছেন। এইরকম তাহলে মুক্তি আর ইসের মধ্যে পার্থক্যটা এই দাঁড়িয়েছে যে যেখান থেকে তার বন্ধনবোধ থাকবে, বন্ধনবোধ হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে বন্ধনবোধ দূর হলে মুক্তি ঘটে। ঠিক আছে, কেউ অর্থনৈতিকভাবে দুরবস্থায় আছে, এটা তার বন্ধন না, এটা একটা সিচুয়েশন, সেখান থেকে সে বেরিয়েছে। ওটা মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটাই মুক্তি ঘটলো না। ঠিক আছে, কারণ আগের যে অবস্থা সেটা তাতে কোনো বন্ধন ছিল না। বন্ধন কোনটা? যে এই অর্থের কাছে নিজের ধ্যান ধারণাকে বর্গা দিয়ে রেখেছি, এটা বন্ধন বোধ। যে এই যে অর্থের যে ভাবনা আছে, কারণ অর্থের ভাবনা ধনীরও আছে গরিবেরও আছে, ওই ভাবনাটা বন্ধন বোধ। ওখান থেকে বেরোলে তবে মুক্তি। কিন্তু কারো টাকা কম আছে, সেখান থেকে সে কিছু টাকা পেলো, ধনীর কাছে অনেক টাকা আছে, তারপরে সে ব্যবসা করে আরো টাকা হলো, সেখান থেকে তার মুক্তি ঘটে না। অর্থাৎ বোধ লাগবে, সেই বোধ থেকে মুক্তি। এই বোধের উত্তীর্ণ হওয়াটাই মুক্ত হওয়া, এছাড়া আর কিছু নেই। তো জগতে এই যে বোধের কথাটা বারবার বলা হচ্ছে, ঠাকুরও বলেছেন, আমরাও বলেছি বিভিন্ন সময়, এই বোধ হচ্ছে কোষ্ঠী পাথর, যেটা দিয়ে জগতের সকল বিষয়কে যাচাই করতে হয়। সম্পর্কে সমীকরণ এইসব বিষয়ের উপর দাঁড়ায়। আমরা সম্পর্ককে বুঝতে পারি না, জগতে কোন সম্পর্কটা স্টেবল। হ্যাঁ, হিসেব করলে তো এমনও দেখা গেছে গুরুর সাথে শিষ্যের সম্পর্ক স্টেবল নয়। স্বামীজি এমন সব কথা বলতেন, এমন সব আচরণ করতেন মাঝে মাঝে, যে রামকৃষ্ণদেব ঠাকুর অনেক সময় বিরক্ত, বিব্রত এবং দুঃখিত হতেন কিনা, যাচাই বাছাই ছাড়াও মানে অনেক সময় থাকতো এরকম। কারণ এই জিনিসটা চলেছে আমাদের এই সমাজে, এই স্বাধীনতাটুকু আছে। ঠিক আছে, একটুখানি একরকমই করা, এবং এটাকে সবাই অ্যাকসেপ্ট করে। মানে কেউ এত অন্যায় জানে না এটাকে যে মেরেই দেবে, এরকম না। ঠিক আছে, কেউ দুষ্টুমি করতে পারে, কেউ বেয়াদবিও করতে পারে, কিন্তু তার জন্য লোকে বকাঝোকা করে, তার সঙ্গ পরিহার করে, কিন্তু কেউ কাউকে মেরে দেবে তা তো আর ঘটে না। তো এই সুযোগটা সবসময় আছে, সেই কালেও ছিল, আজকের দিনেও আছে। লোকে বেয়াদবি করতে পারে, কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় ঠাকুরকেও অনেক সময় বিরক্ত করতেন। অনেক সময় যারা তার যে ভক্ত শিষ্য ছিল তাদের আচরণেও ঠাকুর কষ্ট পেতেন। সবসময় মুখে বলতেন না, কিন্তু আচরণেও কষ্ট পেতেন। যাদেরকে এত লালন পালন করতেন, বাড়িতে খবর আসতো বিয়ে হয়ে গেছে, যা এত যত্নার্থী করে, এত সময় দিয়ে, এত ধ্যানস্থ করে ওদেরকে ভাবছি যে এগিয়ে নিয়ে যাব, মাঝখান থেকে বাধা পড়ে গেছে। হ্যাঁ, বিয়েতে মা দিয়ে দিয়েছে। এগুলো আবার কিছুদিন পরে আবার ফিরেও আসতো, অনেকে ফিরেও আসতো, ফিরে এসে আবার ঠাকুরের সঙ্গ করতো। তো এগুলো তার মানে কি হচ্ছে, আমি যে কথাটা বলছি সম্পর্কের সমীকরণ। তারপরেও ঠাকুর কখনো হতাশ হয়নি, ওদের নিয়েই থাকতো। কেন? কারণ জানে জগৎ এরকমই, প্রলোভন, প্রতি মুহূর্তে বিভিন্ন প্রলোভনের মধ্যে তাদেরকে রাখা। এই সমীকরণটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আর কষ্ট হয় না। কাউকে ছেড়ে দিতে হয়, আবার কাউকে নতুন করে ধরে নিতে হয়। কেউ চলে গেল, কোনো একটা শস্য, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম, আবার নতুন কাউকে ধরে নেওয়া, আবার সেও হয়তো চলে যাবে, আবার কাউকে ধরে নেওয়া, এই চলবে। ওই একজন চলে গেল, আর এই দুঃখ আর রাখতে পারছি না, চল এই গুরুত্বই ত্যাগ করলাম, এরম হলে হবে না। গুরুত্বের ত্যাগ হয় না, গুরুত্বের জায়গায় থাকে, শিষ্যত্ব যায় আসে, কিন্তু গুরু তার জায়গাতেই অটল থাকে। কেউ না থাকলেও গুরু, কোনো শিষ্য নেই। এমন অনেক গুরু আছে জগতে যার কোনো শিষ্য নেই। রামকৃষ্ণদেব ঠাকুরের সেই অর্থে কোনো শিষ্য ছিল না, সব ছিল ভক্ত। মানে উনি কখনো ওই যে নাম দিয়ে শিষ্য তৈরি করা, দীক্ষা, ওইসব কিন্তু ওনার ছিল না, কোনো ব্যবসা ছিল না। ঠিক, হ্যাঁ। তো মানুষ, হ্যাঁ, সেই জায়গা থেকেই ভক্ত ছিল, সেই ভক্তরাই তার কাছে আসতেন, যেতেন, এই বিষয়গুলোই মানে বেশি হতো। তো এই যে সমীকরণটাকে বোঝা, সম্পর্কের সমীকরণ কখন আটকায়? যখন ব্যক্তি ব্যক্তিগততায় ফেসে যায়। ব্যক্তিগততা মানে হচ্ছে আমার বোধে ফেসে যায়। যেমন এ আমার শিষ্য, এই ভাবনা হলে হবে না। শিষ্যই, গুরুই।
গুরু গুরুত্বের চর্চা করবে, শিষ্য শিষ্যত্বের চর্চা করবে। আর এই চর্চা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ গুরু শিষ্য পাশাপাশিই থাকবে। যেই ডিস্টার্ব হবে যে কোনো একজন সরে যাবে, হয় গুরু সরে যাবে, না হয় শিষ্য সরে যাবে। তো যখনই বলছে আমার শিষ্য বা আমার গুরু, তখনই ব্যক্তিগত হয়ে গেল। গুরু একটা খারাপ কথা বলেছে, শিষ্যর মনে লেগে গেছে, শিষ্য পিছনের জানলা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো গুরুও তাই। হ্যাঁ, অনেক সময় এমনও শুনেছি, আপনি বলছেন বলে বলছে, অনেক মন্দির মঠ আমাদের ইসেও আছে, কোনো একটা শিষ্য সেদিকে সেই মন্দিরে প্রতিনিয়ত যাতায়াত করেছে, তো ওরাও খুব যত্ন আত্তি করেছে, বিভিন্ন রকম পথ নির্দেশনা দিয়েছে। পরে সেই শিষ্যের ভালো লেগেছে, তো আরেক জায়গাতে গিয়ে মানে দীক্ষা নেওয়ার মতো ব্যাপার ঘটে গেছে। এখন ওই মন্দিরে গেলে তাকে আর মানে ভালো চোখে দেখছে না, বলে তুমি আমাদের এখানে এতবার এলে গেলে আর নাম নিতে গেলে আরেক জায়গাতে, হ্যাঁ, এখন আর কদম নেই, সেখানে গেলে কদম নেই, শিষ্য এখন ওখানে পার্থপক্ষে পালিয়ে বেড়ায়, এরকম ব্যাপার। এটা আপনি আমি বুঝতে পারছি অসুবিধা কি, কিন্তু যারা হ্যাঁ সবাই চায় এই শিষ্যত্ব বা গুরুত্বের কিছু কিছু লক্ষণ হচ্ছে, সবাই চায় যে তার গণ্ডিটা বাড়ুক, সেই জায়গা থেকে এরকম হয়। তো ওটা হচ্ছে ব্যক্তিগত, মানে আমি এর সাথে মিশছি, এ আমার খুব কাছে থাকবে, এ আমার নাম নেবা বা আমাদের মন্দিরের সদস্য হবে, সুতরাং আমরা রেখে চাই। এই জায়গাটা ভেঙে গেলেই গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, এইরকম ব্যাপার শুনেছি, কেউ কেউ আমাকে বলেছে। তো যেমনই হোক, আমরা ঠাকুরকে যেটা দেখেছি, ঠাকুর নৈর্ব্যক্তিক হয়ে, ব্যক্তি বিশেষ না হয়ে, আমার তোমার জায়গাটা ত্যাগ করে সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। এতে মানুষ স্বতন্ত্র হয়েছে, ব্যক্তি স্বতন্ত্র হয়েছে, সে তার আপন অস্তিত্বকে বুঝতে পেরেছে এবং জগতের অন্যদের সাথে সম্পর্কে কি সমীকরণ হবে সেটা মানে যেমন বুঝেছে তেমন হ্যান্ডেল করতে পেরেছে, না হলে খুব মুশকিল। সবসময় বোঝা যায় না। যেমন একবার স্বামী বিবেকানন্দকে বলেছিল যে আপনি কেন কাঁদছেন, বলে আরে এরা তো আমার গুরু ভাই, এদের কিছু হলে তো আমার চোখে জল আসবেই। ঠিক আছে, সেই কান্নাটাও থাকে। দরদ বা প্রেম যদি বেশি হয় তাহলে কান্নাটাও থাকে, আবার একই সঙ্গে সঙ্গে জ্ঞানটাও থাকে যে এই সম্পর্ক টেকবার নয়, টেকে না, এটাই এটা চরিত্র। ঠিক আছে, এটাকে চিরকালীন ভাবাটাই আমার ভুল, এইরকম। আচ্ছা, এবার ওই যে কি জানো তারাপদ রায় নাকি ভদ্রলোক, সে ওই তো ই টাইপের রম্য রচনা করতেন। হ্যাঁ, বলে এত মানে এক ভদ্রমহিলা, তার স্বামী মারা গেছে, রাতের বেলা বাড়িতে একা। এখন সে খবর দিয়েছে অন্যান্য লোকদেরকে, তারা এসে বলছে যে ঠিক আছে মারা গেছে তো দুঃখের বিষয়, সেও কান্নাকাটি করছে, বলছে তাহলে আমরা তাকে এবার দাহ করার সব জোগাড় যন্ত্র করি। তো বলছে আমাকে একা রেখে যাস না, বাড়ির মধ্যে স্বামী আছে, মৃত স্বামী, আর সে একা। এখন খবর টবর দিয়েছে, লোক এসছে, তারা এখন বাইরে গিয়ে সব জোগাড় যন্ত্র করবে। বলছে আমাকে একা রেখে যাস না, তোরাও কেউ থাক। তার মানে এখন আর মৃত স্বামীর সঙ্গেও থাকা যায় না, যার সঙ্গে এতকালের বাস, তার সঙ্গে আবার মানে যেই মৃত্যু ঘটলো আর সেই সম্পর্কটা কিন্তু কেটে গেল। তো এইগুলো সমীকরণ। তো এতে এতে অস্বাভাবিক হওয়ার কিছু নেই। সে ব্যক্তি যদি বুঝতে পারতো যে জগৎ এরকমই, ঠিক আছে, হ্যাঁ এরকমই হয়, স্বাভাবিক যে ভয় ভীতি মানুষের থাকে সেসব জায়গাকে থেকে এসে করে আর কি। কিন্তু সম্পর্কের সমীকরণ বুঝলে এগুলো কোনো কঠিন বিষয় না। ঠিক আছে, লাশ গড়ে কত লাশ পড়ে থাকে, আর কোনো একজন ব্যক্তি হয়তো দিনে রাতে এসব মানে ঢোকাচ্ছে বার করছে, একাই থাকছে, সেখানে ঘুমিয়ে পড়ছে লাশের পাশে চাদর পেতে, চল ভাই। ঠিক আছে, তো ও তো কারণ ওর মাইন্ডসেট ও বুঝে গেছে এগুলো মৃত লাশ, এগুলো কোনোদিন উঠে আমরা ভয় পাই, ভয় কি এই বুঝি জেগে উঠে আমাকে ধরলো, হ্যাঁ, কিন্তু ও তো চিরকাল দেখে এসছে মৃত লাশ হয়েই থাকে, এর কোনো নড়াচড়া হয় না। এইরকম কখনো যদি একটু একটু নড়েও, সেগুলো শরীরের প্রতিক্রিয়া। অনেক সময় নাকি মৃত লাশও একটু একটু নড়ে, বলে দেহ যেটা হয়, অনেক সময় মাছ মরে গেছে তারপর অনেক সময় কি হয় একটু একটু নড়ে না, ওরকম ওই টাইপের আর কি, কেটে ফেলেছে টুকরো হয়ে গেছে তারপরে হ্যাঁ, তো ওই রকম আর কি, যে শরীর মরতে একটু টাইম নেয়, তো তখন কখনো কখনো একটু নড়তে পারে, চোখের পলক পড়লো, কি হাতটা একটু নড়ে উঠলো, কি আঙ্গুলটা একটু কেঁপে উঠলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ওগুলো হচ্ছে নানান বিষয় হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো এগুলো যে একটু বুঝেছে তার কাছে ব্যাপারগুলো সহজ, সে জানে এরকমই হয়। তো এই জানাটাকেই এই জগতের বিষয়ে এই জানাটাকেই জ্ঞান বলে। এই জানাটাকে জ্ঞান বলে। ওটা বিশেষত আপনার যদি কাঠের উনুনে মানে চুলোতে, ওটাতে হয়, কারণ কাঠের চুলোতে নিচে থেকে তাপ আসে তো। আর আমাদের যে এখন ইলেকট্রিক চুল্লি আছে সেসব তো উপর থেকে আসে তো একদম সমান ভাবে, আর ভীষণ তাপ, ও অল্প স্বল্প তাপ, হাই ভোল্টেজ, ঠিক আছে। হ্যাঁ, তো সেসব তো দেখেছেন। যাই হোক, দেখা উচিত, দেখলে কি হয় জীবনের সম্পর্কে একটা স্পষ্ট একটা পরিষ্কার ধারণা আছে, ভয় কেটে যায়, ঠিক আছে, ভয় কেটে যায়। তো এই জ্ঞানটুকু রেখেই জীবনে চলা, জীবনের উদ্দেশ্য কি, এই যে একটুখানি জ্ঞান হলো, জগৎ সম্পর্কে জানা হলো, একটু বোঝা হলো, সম্পর্কে সমীকরণ দেখা হলো, একটু ঈশ্বর ভাবনা এলো, ঈশ্বরকে একটু বুঝতে পারছি বলে মনে হলো, এটাই জীবনের উদ্দেশ্য। এর বেশি আর কিছু করার নেই, সত্যিকার অর্থে খুব বেশি করার নেই। তো যাই হোক, কথা হচ্ছিল ঈশ্বরের সঙ্গে, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেবের। তো কথার এক পর্যায়ে একটুখানি বিরতি হয়েছে। সেই সময় ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলক্য বলে একজন আছেন, তিনি গান গাইতে শুরু করলেন। আজকে আমরা পর্ব 176, এটা একটু বলিনি, শুরু করছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কীর্তন শুনতে শুনতে হঠাৎ দণ্ডায়মান হয়ে ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হলেন। বাহ্যশূন্য মানে হচ্ছে ধ্যানস্থ হয়ে গেলেন, একেবারেই অন্তর্মুখ, মানে বাইরের জ্ঞান নেই, ভিতরের ভাবনাতে ঢুকে গেছেন, সমাধিস্থ, দাঁড়িয়েই সমাধিস্থ। তো সকলে তখন তাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছেন, চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তো এই দৃশ্য তো বঙ্কিমচন্দ্র বাবু আগে কখনো দেখেননি, বঙ্কিমবাবু। তো উনি হঠাৎ করে ভাবছে যে কি হলো আবার হঠাৎ করে, এ কি। তো যখন উনি বাইরে ছিলেন, তো সবাই ভিড় করে গেছে, তো উনিও ভিড় ঠেলে ঠেলে সামনে গিয়ে ওনার দিকে তাকিয়ে আছেন, এক দৃষ্টি দেখছেন, কারণ তিনি কখনো নিজে সমাধি দেখেননি। তো কিছুক্ষণ পর ঠাকুরের একটু বাহ্য জ্ঞান হলো, ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে তখন নাচতে শুরু করলেন, গান এবং নাচ দুই চলতে শুরু করলেন। একটা খ্যাপা টাইপের একটু নাচেন আর কি, ছোটখাটো মানুষ ছিলেন। দেখতে এমন লাগছিল যেন শ্রীর গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন, সে এক অদ্ভুত নৃত্য। তো বঙ্কিম বাবু, যিনি ইংরেজি পড়া লোক এবং সাহেব শুভ মানুষ, ম্যাজিস্ট্রেট, সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিশাল ব্যাপার, লেখালেখি করে নামও হয়ে গেছে, প্রতিষ্ঠা আছে, অর্থকরীর অভাব নেই। তো এমন বিশেষ ব্যক্তি যারা আছে, মানে তারা এইসব দেখে একটু অবাক হয়ে গেলেন এবং দেখে যেন ভাবছেন যে এই ব্যক্তির ভিতরে এত আনন্দ কোথা থেকে আসে। এ প্রেমানন্দ, মানে প্রেমীয় ভাবে আনন্দ, ভাবটা আমরা সবসময় বলি না যে এই ভাবটাই মূল, এবং সেই ভাবেই আনন্দ। ঈশ্বরকে ভালোবেসে মানুষ এত মাতোয়ারা হয় কি করে, মানে এগুলো অবাক হয়ে ভাবছেন তিনি। এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গও করেছিলেন? এইরকম করেই কি তিনি নবদ্বীপ আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? শ্রী গৌরাঙ্গ কত ভক্তবৃন্দ তৈরি করেছেন, সেটা খুব ক্রান্তিকাল ছিল, খুব কঠিন সময়, তখন মুসলিম শাসন চলছে, ঠিক আছে, এবং সেই সময় এই পুরো সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে জাতপাতে ভীষণ রকম মানে খারাপ অবস্থা হিন্দুদের মধ্যে, সেখান থেকে সবাইকে এই যে এক ছাতার তলে নিয়ে এসে হরিনামের দ্বারা সবার মুক্তির পথ দেখানো, এটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না। তো যে এমন করতে পারে, হয়তো বাহ্যিকভাবে লোকে ভাবে ঢং করছে মনে হতে পারে, ঠিক আছে, লোকে বাইরে থেকে ভাবে কি লাভ এই ঢং করে, ঠিক আছে, এই ঢঙের কিছু নেই। ইনি সর্বত্যাগী, এই ঢঙের মাধ্যমে না উনি টাকা পাবেন, না মান পাবেন, না সুনাম পাবেন, কিছুই তো ওনার দরকার নেই। তো ঢং করে কি করবে, কি লাভের জন্য করবে? তো এইসব বিষয়ে মানে ভাবছেন আর কি, ওনার এটা দেখে দেখে বঙ্কিমবাবু এইসব জিনিসগুলো ভাবছেন। তো অনেকক্ষণ কীর্তন হলো, কীর্তন হয়ে যাওয়ার পরে ভক্তবৃন্দ অনেকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করছেন, ভগবত চরণে ভগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিতেছেন এবং সকলে তাকে ঘিরে বসেছেন।
তো এমন সময় একটু সুযোগ পেয়ে বঙ্কিমবাবু আবার ঠাকুরের কাছে গিয়ে আবার প্রশ্ন করছেন যে মহাশয়, ভক্তি কেমন করে হয়? এই যে কথাটাকে বলছে ভক্তি, আমরা ভক্তি সম্পর্কে একটা কথা বলেছিলাম। ভক্তি বলতে কি বলেছিলাম? আমরা বলেছিলাম ভক্তি হচ্ছে উচ্চ রুচি, বলেছিলাম কিনা এরকম, যে ভক্ত হয় তার রুচি উঁচু হয়ে যায়, ভগবানের প্রতি রুচি থাকে, হ্যাঁ, জগতের বিষয় থেকে তার রুচি উঠে যায়, তবে গিয়ে ভক্ত। জগতের বিষয়েও পূর্ণ রকম মানে আগ্রহ আছে, আবার ভগবানেও একটু আগ্রহ আছে, এইরকম ব্যক্তি ভক্ত হতে পারেন না। ভক্তের শুধু একটাই রুচি, ভগবানেই রুচি, আর কিছুতে নেই। এটা আমরা বলেছিলাম। তো এখানে ঠাকুর কি বলছেন সেটা দেখি। ঠাকুর বলছেন ব্যাকুলতা। বলে ছেলে যেমন মায়ের জন্য কাঁদে দিশেহারা হয়ে, পাগল হয়ে, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, সেই রকম ব্যাকুল হয়ে কান্না করা, তবে ভক্ত হওয়া যাবে। কথা খারাপ বলেনি, কারণ এটাই তো সবার আগে চাই, ঠিক আছে? হ্যাঁ, তো এটাই তো সবার আগে চাই, ব্যাকুলতা। হ্যাঁ, ব্যাকুলতা মনে হচ্ছে টান, যে আমি 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 সেই দিকে যেতে চাই। আর সকালে যখন সূর্য ওঠে, ঠাকুর বলছেন পূর্ব দিক লাল হয়ে যায়, সূর্য দেখা যায় না কিন্তু লালচে ভাবটা দেখা যায়। তো এই ব্যাকুলতা যারা আছে তার ভক্তির সূর্য উঠছে ধরে নিতে হবে, যদিও হয়তো পূর্ণরূপে সূর্য দেখা যায় না, কিন্তু ব্যাকুলতা আছে মানে তার ভক্তি ভাব আছে, সে এখন ভক্ত হতে যাচ্ছে। আর ব্যাকুলতা না থাকলে শুধু পোশাকে আশাকে যদি থাকে, বাহ্যিকভাবে আছে, ভিতরে ভিতরে আছে কিনা আমরা জানি না, কিন্তু ব্যাকুলতা থাকলে নিশ্চিতভাবেই আছে। তো ঠাকুর বলছেন যে এই ব্যাকুলতা থাকলে তখন বুঝতে পারা যায় যে এই ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই, মানে সে ঈশ্বর লাভ করতে যাচ্ছে, কারণ তার ব্যাকুলতা আছে। তো একজন গুরুকে একজন মহাশয় জিজ্ঞেস করেছে, এক ব্যক্তি আর কি, বলে ঈশ্বরকে কেমন করে পাবো, আমাকে একটু বলে দিন তো। হ্যাঁ, তো গুরু বলছে এসো তোমায় আমি দেখিয়ে দিচ্ছি, বললে হয়তো বুঝবে না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটা পুকুরের ধারে নিয়ে গেল। ওইটা এই গল্প আপনারা শুনেছেন আগে। তো একটুখানি জলে নামিয়ে সেই আগ্রহী শিষ্যকে এবার চেপে ধরলো জলের মধ্যে। কারণ তো শিষ্য একটু পরেই মানে হাসপাস করছে, মাথা তুলে কে বাঁচার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে, আটুপাটু করছে প্রাণ, ঠিক আছে? বলছে কি করছেন, কি করছেন? বলে তুমি এমন করছো কেন? বলে আমি শ্বাস নিতে পারছি না, আমার প্রাণ আটুপাটু করছে। বলছে ওই যেদিন ঈশ্বরের জন্য তোমার প্রাণ এরকম আটুপাটু করবে, সেদিন বুঝবে তার সাক্ষাৎকার পাওয়ার জন্য আর বেশি দেরি নেই। আর এবার বঙ্কিমবাবুকে বলছেন যে তোমাকে বলছি উপরে উপরে ভাসলে কি হবে বলো, একটু ডুব দাও, গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপরে হাত পা ছুড়লে কিছু হবে না। ঠিক মানিক ভারী হয়, মানে মানিক্য যেটা হয় ওটা জলের উপরে থাকে না, তো এটা ভারী হয়, নিচে তলায় চলে থাকে, তো জলে ভাসে না। পচা জিনিস জলে ভাসে, সহজ কথা, যে জিনিস চলে না সেসব। ভালো ডিম ডুবে যায়, পচা ডিম ভেসে থাকবে, তার মানে পচা হলে ভাসবে। তো জলের উপরে যা দেখছি আমরা উপরি উপরি সব পচা, নষ্ট। তো আসল মানিক লাভ করতে গেলে জলের তলে তবে ডুব দিতে হয়। ঠাকুর এগুলো বুঝিয়ে বলছেন। তো বঙ্কিমবাবু ইয়ার্কি করছেন, বলছে মহাশয় কি যে করি, পিঠে শোলা বাঁধা আছে। শোলা 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 মানে ওই যে যেগুলো ডোবে না, হ্যাঁ, ককশিট। হ্যাঁ, শোলা জাতীয় শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না। তো এই শোলা কিসের শোলা? মানে দায়িত্ব, কর্তব্য, সমাজ, পরিবার, এসবের শোলা বাঁধা আছে, ঠিক আছে? তো রামকৃষ্ণ বলছে তাকে স্মরণ করো, সব কেটে যাবে, এই শোলা আরো টেনে রাখতে পারবে না, তার নামেতে কাল পাশ কেটে যায়। কাল পাশ মানে আছে অনেক সময় হয় না যে, যেমন সেদিন এক ভদ্রলোক আমায় বলছিল, বলে 2-4 বছর ধরে ওনার কেবল মানে ঘাটা বা ভাটা যাই কিছু করে তাতেই সাফল্য পাচ্ছে না, উনি এরকম ভাবে বলছে আর কি, ভাটা চলছে, যাই কিছু করতে যায় তাতেই কিছু না কিছু হয়ে যায়। উনি বিভিন্ন অ্যাস্ট্রোলজি, পাথর টাথর এসব নিয়েছেন, দেখছেন কি হয়।
তো যতই কালপাশ থাকুক, এগুলো এসব ঘটনা হচ্ছে কালপাশ, যতই থাকুক এগুলো কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলে এগুলো আর থাকে না, কেটে যায়। তো ওই যে ওটাই বলছে, স্মরণে সব কেটে যায়। কি করে কাটে? কারণ ঈশ্বরকে শরণাগত হলে পরে এই যাকে আমরা কালপাশ বলি সেগুলো কালপাশ বলে বোধই হয় না। মনে হয় জগতের এইসব সমস্যা তো থাকেই, সবারই আছে, আমারও আছে, এরকম কালপাশটা তখন এমনিই কেটে যায়। তো ঠাকুর বলছেন, বলে তোমাকে একটা গান শোনাই, শোনো। গানটা আমরা ওইখানে শুনেছি। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। মানে তলে গেলেই রত্নধন পাওয়া যাবে। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। মানে খুঁজলে হৃদয়েই বৃন্দাবন পাওয়া যায়, বৃন্দাবনে গিয়ে খুঁজতে হবে না। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। জ্ঞানের বাতি যদি হৃদয়ে জ্বলে তাহলে আর জগতে অন্ধকার থাকে না, জগৎকে বুঝতে আর কোনো অসুবিধা হয় না। তো ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন, কুবির বলে শোন 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 বাপ গুরুর শ্রীচরণ। গুরুর শ্রীচরণ ভাবলেই এই বিষয়গুলো তখন ঘটে যায়। কারণ যথার্থ গুরু সেই পথই দেখান। যথার্থ গুরু শুধু সংখ্যা গণে না। কতজন হয়েছে? 2 লক্ষ শিষ্য হয়েছে, রেজিস্টার্ড। ও ঠিক আছে, আর এবার এই বছরের টার্গেট হচ্ছে আরো 50,000। এসব মানে যথার্থ গুরু খুঁজবে। যথার্থ গুরু একজন ভক্ত পেয়েছে, তাই নিয়েই খুশি, ওকে নিয়েই মজে আছে। ও চলে গেছে, আরেকজন এলে আরেকজনকে নিয়ে মজে আছে। যথার্থ গুরু একজন দুজনের সঙ্গে কাজ, এরকম লাখো লাখোতে যথার্থ গুরুর কাজ নেই। তো এরকম, তো যে মানে শিষ্য গুরুর ভাবটা ধরেছেন তার কাছে এই নাগপাশ কালপাশগুলো তখন কেটে যায়। তো সভাসদ লোক যারা ছিলেন, মানে ঠাকুরের সুমধুর কণ্ঠে এই সুন্দর গান, এত সুন্দর কথার গান শুনে অভিভূত হয়ে গেলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এবার বঙ্কিম বাবুকে, বলে সমস্যাটা কোথায় জানো? কেউ কেউ আছে ডুবি দিতে চায় না, ওই উপরি উপরি ভেসে উঠে চলে আসবে। তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাও? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদেরকে বলে বেহেড হয়ে গেছে, মাতাল, বলে পাগল, সারাদিন ঈশ্বর ঈশ্বর করে। ঠাকুরকেই তো পাগল বলেছে, অনেক লোকেই বলেছে। কিন্তু এইসব লোকে এইটা বোঝে না যে এটা হচ্ছে সচ্চিদানন্দ অমৃতের সাগর। এই স্বাদ যারা একটু আধটু পেয়েছে তারা ওই স্বাদ থেকে আর বাইরে যেতে পারে না, রুচি উঁচু হয়ে যায়। হ্যাঁ, অমৃতের স্বাদ যে সামান্য পেয়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা পেলেই তো জীবন ধন্য হয়ে যায়। অমৃতের সাগর তো অনেক পরের ব্যাপার। তো এবার বলছেন যে আমি একবার নরেন্দ্রকে জিজ্ঞেস করেছিলাম, মনে কর 1 খুলি অমৃত রস আছে, খুলিতে অমৃত রস আছে, আর মনে কর তুই মাছি হয়েছিস, তাহলে কিভাবে রস খাবি বলতো? নরেন্দ্র তো বুদ্ধি বেশি, সে বলছে আমি ধারে দাঁড়িয়ে একটু একটু করে খাবো। হ্যাঁ, কারণ মাঝখানে যদি আমি ডুবে যাই, মানে গিয়ে যাই, মাছি হয় না, মাছি এরকম গুড়ের ইয়ের মধ্যে গিয়ে বসছে, ওই রসেই আটকে গেছে, তো আমি তো মরে যাব। ঠিক আছে, তা আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে খাবো, ও মাছি হয়ে সে অমৃত রস খাবো। ঠাকুর বলছেন, ওরে পাগল, অমৃত রসে ডুবে কেউ মরে না, এটা তো সাধারণ হিসাব হয়ে গেল। অমৃতের রসে মাঝখানেই ঝাঁপিয়ে পড়তে হয়, কি হবে, ভালো হবে মন্দ হবে এসব চিন্তা নেই। এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়ে যায়, মরেও অমর হয়ে যায়। যদি মরেও যাস বুঝবি অমর হয়ে গেছিস, অমৃত রস পেয়েছিস বলে। তো তাই বলছি, ডুব দাও। লোকে ভয়েই থাকে যে যদি ডুবে মরে যাই, ঠিক আছে, কিছু ভয় নেই, বলে ডুবলে অমর হয়ে যায়। তো তো অনেকক্ষণ কিন্তু ছিলেন বঙ্কিমবাবু। সেই এসে আমরা 3-4 দিন ধরে বঙ্কিমবাবুর এই সাক্ষাৎকার আলোচনা করছি। তো সেই দিন মানে আর উনি থাকবেন না, অনেকটা সময় হয়েছে। ঠাকুরকে প্রণাম করছেন, বিদায় গ্রহণ করবেন। ঠাকুরকে আস্তে আস্তে বলছেন, মহাশয় আপনি আমাকে যতটা আহাম্মক মনে করেছেন আমি ঠিক ততটাও নয়, নিজের সম্পর্কে বলছেন।
বলে একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে একদিন আমার কুটিরে পায়ের ধুলো দেবেন। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ বলছে আচ্ছা বেশ, তো ঈশ্বরের ইচ্ছা, হয়তো যেতেও পারি। তো বঙ্কিমবাবু বলছেন, বলে যদি সেখানে যান, সেখানেও আরো অনেক ভক্ত আছে, আপনি আরো অনেক ভক্ত দেখতে পাবেন। রামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, কিরকম ভক্ত গো? গোপাল গোপাল, কেশব কেশব, এসব ভক্ত? তো একজন ভক্ত বলছে, এ আবার কি কথা, কে গোপাল কে কেশব? তখন রামকৃষ্ণ হাসতে হাসতে বলছে, ওই গল্পটা জানিস নে? বলে এবার একটু যে বঙ্কিমবাবুকে শোনাবেন বলে গল্পটা আরেকবার বলছি। এই গল্প আমরা শুনেছি আগে, তাও আমরা আরেকবার শুনছি। একটা জায়গাতে শেখরার দোকান, শেখরা মানে হচ্ছে ওই যে সোনার গয়না, হ্যাঁ, কাজ করে সেসব দোকান। এবং ওই দোকানে সবাই গলায় বৈষ্ণব, মানে তারা বৈষ্ণব সাজে থাকে, গলায় মালা থাকে, তিলক থাকে, হাতে হরিনামের ঝুলি থাকে এবং সর্বদা হরিনাম করে। হ্যাঁ, সবাই দেখা হলেই সবার সাথে প্রণাম টনাম, এরকম অনেক রকম ব্যাপার হয়। তো সাধু হলে কি হবে, পেটের জন্য তো অনেক সময় স্যাকরার কর্ম করতে হয়, তাদের যেহেতু ওটাই কর্ম। তো তারা বাড়িতে ছেলেপুলে আছে, সবাইকে খাওয়াতে হবে। তো পরম বৈষ্ণব এই কথা জেনে সেই দোকানে খরিদ্দার আসতো বেশি। কেন বেশি আসতো? কারণ জানে যে অন্যান্য দোকানে গেলে ঠকতেও পারি, এরা বৈষ্ণব লোক, এরা অন্তত ঠকাবে না। ঠিক আছে, তো তাদের দোকানে যখন খরিদ্দার আসে কেনাকাটা করতে সোনা রূপা, হ্যাঁ, তখন যেই গিয়ে খরিদ্দার বসে, মাঝখান থেকে একজন বলে ওঠে, কেশব কেশব কেশব। তারপর আবার একজন বলে, গোপাল গোপাল গোপাল। তারপরে আবার একজন বলে, হরি হরি হরি। একজন বলে, হর হর হর। এই বলে তারা মানে বেচা কেনা করে। লোকে খুব সুন্দর ভালোভাবে, যে আরে বাবা এরা কি সুন্দর, হ্যাঁ, ঠাকুরের নাম করছে কথায় কথায়। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে পরে বেরিয়েছে আর কি, এগুলো হচ্ছে সাংকেতিক ভাষা। তো যখন বলছে কেশব কেশব, তার মানে হচ্ছে এগুলো কে, কি লোক, এরা কি আদৌ কিনতে কাটতে আসছে না কি? মানে একজন জিজ্ঞেস করছে যে ক্রেতা না শুধু দেখতে এসছে। ঠিক আছে, তো এদের ভিতরে যে ওর সাথে একটু কথা বললো যে আসুন বাবু বসুন, এটা সেটা বসে, সে আবার হয়তো উত্তর দিচ্ছে গোপাল গোপাল, গরুর পার গরুর পার, মানে এবার এদেরকে ভিতরে ঢুকিয়ে নাও, গোপাল ঠিক আছে কিনবে, টাকা পয়সা নিয়ে এসছে। ঠিক আছে, তো কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, আমরা একবার ওই যে জায়গাটার নাম ভুলে গেছি, একটা মাজারে গিয়েছিলাম রাজস্থানে, পুষ্করে কি মাজার যেন আছে, পুষ্কর তীর্থ তো বটে, ওখানে ব্রহ্মা মন্দির আছে, একমাত্র ব্রহ্ম মন্দির সেখানেই আছে। আর ওখানে একটা মাজার আছে, কি মাজার যেন বলে, আমি নামটা মনে করতে পারছি না। সব ফিল্ম স্টাররা যায়, অনেকেই যায়। আমরা যখন গেছি তখন সম্ভবত আজহারউদ্দিন গিয়েছিল, মানে আমরা দেখছি বা শুনছি, এরকম দেখেছি কিনা এখন মনে পড়ছে না। যাই হোক, ওই আরে কি একটা মাজার, অনেক লোকে যায়, হিন্দু মুসলিম সবাই যায় মাজার, তো হ্যাঁ ওখানে যায়। তো ঘটনাচক্রে আমরা, হ্যাঁ, আজমের শরীফ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আজমের শরীফ আর কি। হ্যাঁ, তো আমরা মন্দির ফন্দির দর্শন করে আমরা ভাবলাম যে মাজারে তো, হ্যাঁ হ্যাঁ, তো আমরা ভাবলাম যে যখন আজমের শরীফ এত নাম, তো আমরাও যাই। অনেক হিন্দু লোকও যাচ্ছে, প্রচুর হিন্দু লোক যাচ্ছে। তো ওখানে সেই মন্দিরের মতোই বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে হয়, সেসবের একটা বাজারের ভিতর দিয়ে যেতে হয়, যেটা হয় আর কি। তো একটুখানি ঢুকে যাওয়ার পরে বড় বড় লাইন ফাইন পড়েছে, এর মধ্যে থেকে কেউ একজন এসছে, তারা আমাদেরকে খুব যত্ন আত্মি করে ভিতরে নিয়ে যাচ্ছে, বলে আসেন লাইনে দাঁড়িয়ে অনেক টাইম লাগবে, আসেন আমি রাস্তা করে দিচ্ছি। তো আমরা বললাম ব্যাপারটা কি, আমরা এত কদর পাচ্ছি কারণটা কি? ওমা কিছুদিন যাওয়ার পরে এদিক ওদিক ঘুরিয়ে ফুরিয়ে আমাদের একটা ঘরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, ঘরে ঢুকিয়ে বসতে টসতে পরে একজন একটু হুজুর টাইপের লোক বসে আছে। তারপরে কে কোথা থেকে এসছি এটা সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, জিজ্ঞেস করছে, বলছে কার কি মানত, হ্যাঁ জিজ্ঞেস করছে। আর মানত হিসাবে এবার কার কি দান আছে, বলে ওখানে দান দেওয়া দরকার নেই, আমার কাছে দিন, আমি জায়গা মতো পৌঁছে দেবো। এ বাবা, আমরা তো কোনো মানত করে যাইনি, দান করবো বলেও চিন্তা করিনি, কারণ আমরা যখন লাইনে দাঁড়িয়েছি তখন এরা মানে টার্গেট করে নিয়েছে। ঠিক আছে, ওই ওদের ভিতরে কেউ একজন হয়তো বলেছে কেশব কেশব, তখন আমাদের চেহারা দেখতে হয়তো নতুন প্রথমবার গেছি, স্বাভাবিকভাবে হয়তো আলাদাই মনে হয়েছে। তো ভাবছে যে এদেরকে নিয়ে যাবে গোপাল গোপাল বলে আমাদেরকেও
ঢুকিয়ে দিয়েছিল। তো এই খরিদ্দাররাও তাই করে। তো ওরা খুব হতাশ হয়েছিল, এটা হতাশ হয়ে যখন দেখছে আমাদের থেকে কেউ 10 টাকা কেউ 100 টাকা বার করছে, তখন আবার একজন আমাদেরকে ডেকে বার করে নিয়ে আবার লাইনের পিছনে দিয়ে এসছে। হ্যাঁ এবার নিয়ে গেল একটা গলিতে, সেটার মাঝখানে উঠল, বেশ কিছু লোক কালেকশন করে নিয়ে আসছে, বসে দিল। বসে বা একজন এসে বলছেন কি পাথর ডোনেশন করতে, দেখছেন সব লেখা আছে কোথায় বাবার নাম, পিতার নাম, মরে গেছে এখানে পাথর। ওই পাথর কে কত টাকা, মানে ছোট সাইজ কম না বড় সাইজ কত বেশি দাম, ওই টাকা মানে কি কত দেবেন বলুন, কি কত দেবেন পাথর। এসবই চলে। ঘটনা হচ্ছে তো তীর্থস্থানে চলাটা আপত্তিকর, দোকানদাররা চালাচ্ছে সে ঠিক আছে এক প্রকার, কিন্তু ঠাকুর ওটাকে বলছেন আর কি। তো পরে আবার একজন বলছে হরি হরি, মানে এবার হরণ করো, হ্যাঁ হরণ করো, এবং সবশেষে একজন বলছে হর হর, মানে হয়ে গেছে চল, মানে এদের দেওয়া হয়ে গেছে। তো এইরকম ভক্ত যদি থাকে, ওই বঙ্কিমবাবু বলছেন না যে আমাদের ওখানে গেলে অনেক ভক্ত দেখবেন, তো ঠাকুর জিজ্ঞেস করছেন এইরকম ভক্ত কিনা আবার, যারা এরকম বিশেষ উদ্দেশ্যেই ভক্ত হয়ে উঠেছে। যাই হোক, আস্তে আস্তে বঙ্কিমবাবু বিদায় গ্রহণ করলেন, কিন্তু উনি একটুখানি গম্ভীর হয়ে গেছিলেন, কি যেন ভাবছিলেন, মানে সবকিছু দেখে শুনে একটু চিন্তায় পড়ে গেছিলেন যে কোনো ভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ, আবার ওই যেতে যেতে উনি অন্যমনস্ক হয়ে বাইরে বেরিয়ে গেছিলেন, তো আবার চাদর, গায়ে একটা জামা ছিল আলগা, সেটা আবার উনি যেখানে বসছিলেন সেখানে রেখে চলে গেছিলেন। তো উনি যখন আবার খানিকটা ফিরে এলেন, একজন আমাদের ভিতর থেকে, মানে ওখানে উপস্থিত ভক্ত ওই চাদর এবং জামা ওনাকে আবার দৌড়ে গিয়ে দিয়ে আসলেন। তো এরকম ভাবে গেছে। তো এই যে অনুষ্ঠানটা হচ্ছিল যে বাড়িতে, ঠিক আছে, সে বাড়িতে শরৎ এবং শ্যান্নাল, মানে দুজন ঠাকুরেরই ভক্ত এসছিলেন। কার বাড়িতে হচ্ছিল? অধরের বাড়িতে। আর অধর হচ্ছে জাতে সুবর্ণ বণিক, ও মানে সোনার কার বাড়ি, তাই তো, মানে জাতে আর কি। হ্যাঁ, পেশায় কিন্তু অধর মানে সরকারি চাকরিজীবী, উচ্চ সরকারি চাকরিজীবী, কিন্তু জাতে হচ্ছে সুবর্ণ বণিক। তো এখন ওই যে শরৎ আর শ্যান্নাল, এরা তো ব্রাহ্মণ, মানে যদি যে বাড়িতে এসছে সেই বাড়ির গৃহস্বামী তাদেরকে প্রসাদ পাওয়ার জন্য আবার ডাকাডাকি করে, হ্যাঁ, এই ভয়ে তারা কিছু আগেই পালিয়ে গেল, মানে ওরা সুবর্ণ বণিকের বাড়িতে খাবে না। হ্যাঁ, তো ওরা নতুন এসছে, তো এরা জানে না যে ঠাকুরের এইসব বোধ নেই, ঠিক আছে, এবং অদরকে কত ভালোবাসেন ঠাকুর তার কোনো মানে বোঝানো যাবে না, ঠিক আছে। ঠাকুর বললেন ভক্ত একটা পৃথক জাতি, সকলেরই এক জাত, ভক্তের কোনো আলাদা জাত হয় না, এটা বলছেন। ভক্তের মধ্যে উচ্চ নিচু এইসব ভাব হয় না, জাত হয় না। তো অধর শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর আর অন্যান্য সমমত ভক্তবৃন্দ যারা ছিল তাদের প্রত্যেককে সেখানে বসিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পরিতোষ করে খাওয়ালেন সামনে বসে। এবং রামকৃষ্ণদেব ঠাকুর তখন গিরিশ আর মাস্টারকে ওই যে মানে বললেন ফিরবেন আর কি অত রাত্রিরে, সেসব ব্যাপার হলো। আর ওই যে বঙ্কিমবাবু যে বলে গেলেন না যে সেই বাড়িতে যাবেন, মানে ঠাকুরকে অনুরোধ করে গেছিলেন যে আমাদের বাড়িতে পদধূলি দেবেন, তো ঠাকুরের দ্বিতীয়বার সেই বাড়িতে যাওয়ার অবকাশ হয়নি। কিন্তু ওই রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টার মশাইকে আর গিরিশচন্দ্র ঘোষকে একবার তার বাড়িতে পাঠিয়েছিল যে আমি যেতে তো পারছি না, তো ওরা আমাদের হয়ে যাচ্ছে। এবং ওরা যখন গেছিল, দুজনে বিশিষ্ট লোক, একজন তো স্কুলের হেডমাস্টার আর গিরিশচন্দ্র তো নামকরা ব্যক্তি, তো তাদের সঙ্গে বসে সেই দিনকে ওই শানকিডাঙ্গার যে বাড়ি ছিল সেখানে ওই আমাদের বঙ্কিমবাবু রামকৃষ্ণদেব ঠাকুরের বিষয়ে অনেক রকম আলোচনা, মানে উনি আসেননি যদিও, সেসব আলোচনা করেছিলেন। এবং আরেকদিন ঠাকুরকে দেখতে যাবেন এরকম একটা ইচ্ছাও উনি বলেছিলেন, যদিও কার্যগতিকে আর দ্বিতীয় দিন মানে আর কোনো দিনে তার যে পক্ষে যাওয়াটা হয়ে ওঠেনি। তো আমরা এই যে কথামৃত পড়ছি, কথামৃতের আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, যেখানে ঠাকুর ভীষণ রকম অসুস্থ ছিলেন। তো
হ্যাঁ পাতা আছে, আরো কিছু পাতা আছে, কিন্তু মাঝখান থেকে কি হবে আমি আপনাদেরকে একটু বলেই দিই। সেটা হচ্ছে আর একটা দুইটা পর্বতেই আমরা ঠাকুরকে পাবো। তারপরে ঠাকুরের মৃত্যুর পরে এখানে ওই রাম না তো কিছু পাতা আছে যেখানে ওই মৃত্যুর ঠিক পর পর স্বামীজি এবং অন্যান্য যে শিষ্যরা কি করে রামকৃষ্ণ মিশন মঠ বেলুর মঠ একটু করলেন সেই ব্যাপারে একটু আলোচনা। এটাকে লিখেছেন ওই আমাদের মাস্টার মশাই লিখে গেছেন, কথামৃততেও লিখে গেছেন, সেই কিছু আলোচনাটুকু আমরা করব হয়তো আজকে এবং সামনের দিনের পাঠে। আমরা ঠাকুরের মৃত্যুর ঘটনা নিয়ে খানিকটা আলোচনা করে আমরা ওইখানেই ঠাকুরকে আমরা তিনি আমাদের ত্যাগ করে ধরাধাম ত্যাগ করে স্বর্গে চলে গেছেন এরকম ব্যাপার ঘটবে। তো হ্যাঁ 1886 সালের আজকে একটু আলোচনাটা শুরু করছি, ঠাকুরের মৃত্যু বিষয়ক আলোচনাটা। 1886 সালের 16ই আগস্ট, এটা একটা মতান্তর আছে। মতান্তর হচ্ছে কেউ কেউ বলে 15 আগস্ট। 52 বছর বয়সে গলায় ক্যান্সারের কারণে রামকৃষ্ণদেব ঠাকুরের কাশীপুরের উদ্যানবাটিতে ভাড়া বাড়িতে উনি মারা গেছেন। মহাসমাধি হয়েছে তার। তো তার মহাসমাধির পরে শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করে, সেসব ব্যাপার তো আছে। এখন এই যে দ্বিমতটা, কেন দ্বিমত, এই যে 15ই আগস্ট না 16ই আগস্ট, এটার একটা ব্যাপার হয় অনেক সময়, আমাদের সঙ্গেও হয়। মানে মধ্যরাত্রিরে 12টার পরে মধ্যরাত্রিরে যদি মারা যায়, হ্যাঁ এখন এখন এই সময়ে হ্যাঁ 12টার পর দিন করছে। তো 15ই আগস্ট যেটা হচ্ছে, উনি তো 15ই আগস্টের মধ্যরাত্রিতে মারা গেছেন। তো মানে আমাদের এই যে ইংরেজি হিসেবে তো এটা 16ই আগস্ট হয়ে যায়, কিন্তু বাংলা হিসেবে হয় না, তো এটাকে 15ই আগস্টই ধরতে হয়। তো এখন তারপরে অনেকে এই ব্যাপারে করতো না, জানতো না যে আদৌ 15ই আগস্ট আর 16ই আগস্ট মারা গেছে। তো ওনার মৃত্যুর দিনটাও একটুখানি আলাদা। দেখুন 15ই আগস্ট হচ্ছে 1947 সালে ভারতের স্বাধীনতা হয়েছে, ফ্রিডম অ্যাট মিডনাইট। মধ্যরাত্রিতে শৈশাবুত করে ইংরেজরা চলে গেছে, ঠিক আছে, মানে দিনের বেলায় হয়নি, মধ্যরাত্রিতে। ও 14 তারিখে মধ্যরাত্রি হয়েছে, আচ্ছা তাহলে সেই দিন, হ্যাঁ ঠিকই বলছো, হ্যাঁ ঠিক ঠিক, এটা কিন্তু ভালো তথ্য। 14 তারিখের মধ্যরাত্রি মানে হচ্ছে ওইটা 15ই আগস্টের মধ্যরাত্রি। তারপরে এখানে একটা মজার ঘটনা হয়েছে। রামকৃষ্ণদেব ঠাকুর মারা গেছেন উনি 1886 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর কয়েক বছর আগে না, এটা কয়েক বছর ঠিক আমি এটা মনে করতে পারছি না। শ্রী অরবিন্দের মৃত্যুর কয়েক বছর আগে না, পরে, মৃত্যুর পরে 1800 কত সালে, 72 সালে না কত সালে আমি ঠিক জানি না। তো উনি মারা যাওয়ার পরে সম্ভবত ঋষি অরবিন্দের জন্ম হয়েছে, সেটাও 15ই আগস্ট, ঠিক আছে। তো 15ই আগস্টের এই তিনটে ঘটনাকে অনেকে মানে একটা কোথাও সংযোগ মনে করে, সংযোগ কিছু না, ঘটনা চক্রে ঘটে গেছে, ঠিক আছে। কিন্তু এইটা 15ই আগস্ট না 16ই আগস্ট, এটার জন্য মানে কলকাতা কর্পোরেশন থেকে তাদের ঐতিহাসিক রেজিস্টার থেকে একটা নথি বের করা হয়েছিল, ঠিক আছে। সেই নথিটা বেলুর মঠে সংগ্রহশালাতে নাকি দান করেছে কলকাতা কর্পোরেশন। সেখানে 950 নম্বর নথিতে মানে ঠাকুরকে যে দাহ করানো হয়েছিল সেখানে তারিখ দেওয়া হয়েছে 15ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এইটা ওইখানে আবার ওই যে যিনি রিপোর্ট করেছিলেন যে ঠাকুর মারা গেছে, এই নথিটা করতে হবে, জি.সি. ঘোষ। জি মানে হচ্ছে কি গিরিশচন্দ্র ঘোষ, অনেকে ভাবে জি.সি. ঘোষ মানে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু পরবর্তী দেখা গেছে অ্যাকচুয়ালি জি.সি. ঘোষ ছিলেন না, গোপালচন্দ্র ঘোষ ছিলেন। হ্যাঁ, গোপাল বাবুর কথা আমরা পড়েছি। ঠাকুরের থেকে বয়সে অল্প বড় ছিলেন, এই জন্য ঠাকুর তাকে বুড়ো গোপাল বলে ডাকতেন, ঠিক আছে। গোপাল আরেকজন ছিল, অল্প বয়সী ভক্ত গোপাল, শিষ্য গোপাল, ঠিক আছে। তো দুইজনের মধ্যে যাতে না হয় এই জন্য বুড়ো গোপাল বলে ডাকতেন, বয়সে বড় বলে। সেই বুড়ো গোপাল ওই ঠাকুরের যে মৃত্যু সেখানে রেজিস্টার করেছিল এবং নিজের রেজিস্টার হিসেবে নিজের নাম দিয়েছিল। এবং সেই বুড়ো গোপাল পরবর্তীতে সন্ন্যাস নেওয়ার পরে স্বামী অদ্বৈতানন্দ বলে উনি পরিচিত হন। তবে ঘটনা হচ্ছে যে এই যে এখানে আমরা একটা যে জায়গা মিস করব,
সেটা হচ্ছে মাস্টার মশাই বা স্বামী শারদানন্দ, যারা খুব কাছে থেকে রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখেছেন, তারা কেউই ঠাকুরের মৃত্যুদিনের ঘটনাবলী লিখে যাননি কোথাও ঘটনাচক্রে। যে কারণে আমরা এই কথামৃততে ঠিক ঠাকুরের মৃত্যুদিনের কোনো মানে ঘটনা মানে পাচ্ছি না। এখন কেন লেখেননি আমরা ঠিক জানি না, হয়তো লিখতে চাননি, সচেতনভাবে এড়িয়ে গেছেন। মৃত্যুর সময়টা হুম, কেউ ছিল না, উনি তো অসুস্থ, তো ওনাকে বিছানাবাটি করে এটা আমরা কিন্তু প্রাণটাকে কখন ত্যাগ করেছে হ্যাঁ, এটা কেউ জানে না। আচ্ছা আচ্ছা, যখন আমরা এটা নিয়ে একটু রিসার্চ করে আমরা বিভিন্ন বইপত্র নেট ফেট ঘেটে আগামী দিন আমরা মৃত্যু কিভাবে কি ঘটেছিল, কার কি বক্তব্য ছিল, কে কে দেখেছে, এরকম একটু খুঁজে বার করে আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা তাদের লেখনীতে আমরা এই জিনিসটা কিন্তু পাইনি। ঠিক আছে, মাস্টারমশাই হয়তো লিখে যাননি। তো আসলে দুঃখজনক হলেও কয়েকটা কথা একটু বলতে হয় এই সময় এসে, যে 90 কাশীপুর রোডে তার যে ওই যে উদ্যান বাটি ছিল, সেটাও ভাড়ার বাড়ি ছিল, 80 টাকা ভাড়া ছিল মাসে। তো সেটাও তো দিত আলাদা। হ্যাঁ, সে প্রফুল্ল ছিল, রাগ করেছিল, অন্যান্য ভক্তবৃন্দ জোগাড় করতো। তো ঠাকুর প্রায় 10 মাসেরও অধিককাল সময় অসুস্থ ছিলেন। শেষের দিকে ভালো করে কথা বলতে পারতেন না, খেতে পারতেন না। তো তখনও যে ভক্তবৃন্দ এসব যোগান দিয়ে যেত, তো তাতেও কিন্তু একটু খরচাপাতি টানাটানি সবসময় হতো। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ পরের টাকায় চলছে সবসময় হিসেব মতো। সবাই দেবে দেবে না, মাস্টারমশাই যোগান দিতেন, প্রফুল্ল যোগান দিতেন, আরও যে যেরকম পারতো। অনেকের তো সঙ্গতিই ছিল না। ঠিক আছে, তো সেবকের সংখ্যা অনেক সময় মানে কমানোর জন্য অনেক সময় বলা হতো। যারা হিসেব হিসেব রাখতো বা খরচাপাতি করতো, তারা অনেক সময় বলতো যে এত খরচা, তাহলে আমরা যদি ভক্তবৃন্দ মানে উদ্যান বাটিতে কম থাকি তাহলে আমাদের খরচাটা একটু কম হবে। যারা থাকে তাদের খাওয়া পড়ার তো ব্যাপার আছে, একদম না খেতে না থাকতে পারবে না। তো এইসব ব্যাপার ট্যাপার হতো। তো ঠাকুরের আবার এগুলো মনে একটু কষ্ট হতো মানে শেষ সময়ে এই যে মানে খরচের জন্য ভক্তবৃন্দরা দূরে সরে যাবে, ঠিক আছে, এগুলো শুনে তার মানে কষ্ট হতো। এর মধ্যে আবার একটা ঘটনা হয়েছিল, ওই নরেন্দ্রনাথ, আজকে যে কথাটা বলছিলাম যে আমরা একটুখানি মাঝে মাঝেও মানে একটু আলাদা হয়ে যাই। নরেন্দ্রনাথ এত ভক্ত ঠাকুরের সম্পর্কে, সেই সময় ঠাকুর যখন অসুস্থ, এরকম খরচাপাতির টানাটানি চলছে। একটা কথিত গল্প আছে, সত্যি মিথ্যে আমরা জানি না। নরেন্দ্রনাথ তাদের বন্ধুদের নিয়ে মিনারবা থিয়েটারের কাছে বিডন স্ট্রিট, যেটা হচ্ছে আপনার শোভাবাজার, ঠিক আছে, শোভাবাজার ঢোকার মুখে একটা পেট্রোল পাম্প, তার পাশে যে রোডটা আছে এটা বিডন স্ট্রিট আছে। সেই বিডন স্ট্রিটে পিরুর রেস্তোরাঁ থেকে সবাই খাবে বলে ফাউল কারি অর্ডার দিয়েছিল। হ্যাঁ, এবং ঘটনাচক্রে সেই কথা আবার সেইটা ঠাকুরের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, এবং ঠাকুর খুব বিরক্ত হয়েছেন, দুঃখিত হয়েছেন। হ্যাঁ, তখন অভিমান করে বলছিলেন যে আমায় তোরা অন্যত্র নিয়ে চল, তোরা আমার জন্য ভিক্ষে করতে পারবি তো, যেখানে রাখবি সেখানেই যাব, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সারদা মা এসে বলেছিল যে তুমি চাইলে কামার পুকুরে যেতে পারো, চলো, আমরা শাক ভাত খেয়েই থাকবো আর হরিনাম করবো, আমাদের কোনো অসুবিধা নেই, তো আমরা তো সবেতেই অভ্যস্ত, সবেতেই তো আমরা পারি। তো এরকম একটু ব্যাপারগুলো হতো। এখন কেন বিবেকানন্দের এই গল্প আমি সত্যি মিথ্যে জানি না, হলেও হতে পারে তরুণ যুবক, বয়সে অল্প, ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার পছন্দ করে। ঠিক আছে, বলে সবাই গল্প করছে, চল অর্ডার দিয়ে দিই, ঠিক আছে, ওখান থেকে খাই সবাই মিলে। হ্যাঁ, আমি জানি না ফাউল কারি কি, হয়তো কোনো মাটনের কোনো মানে ভাজা টাজা কিছু হবে এরকম। হ্যাঁ, কি জানি ফাউল কারি। তো এখন এইসব ব্যাপারগুলো ঘটেছে আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, এগুলো জীবনেরই অংশ। এখন কেন অভিমান করা উচিত না, এইটা জীবনেরই অংশ। যারা বেঁচে থাকে, হ্যাঁ, কেউ মারা যাচ্ছে, কেউ হাসতে হাসতে বেরোচ্ছে, কি পাশের জন্য একটা হাসির কথা বলেছে, জীবন তো, ঠিক আছে, হয়ে যায়, এগুলোকে আলাদা করে দেখা কিছু নেই। হ্যাঁ, হয়ে যায়। আপনি এই কথা বলছেন, ওই আপনি যেখানে মানে দিনের বেলা এত এত মরা পড়াচ্ছে, সেখানেও খিদের যন্ত্রণায় কেউ কেউ গোগ্রাসে গিলছে, কি করবে? ঠিক আছে, এইসব ব্যাপার হয়তো। কেউ আবার অভিমান করছে, হ্যাঁ, বলছে অভিমান করছে, আমি দুটো লুচি বেশি খেতাম, তুই আমায় দিলি না, আর পাশেই মরা পড়ছে। জীবন এমন, যতক্ষণ বেঁচে আছে এইসব ঘটনাগুলো চলতে থাকে। ঠিক আছে, তো এখন শেষ দিনে রামকৃষ্ণদেব ঠাকুর নাকি বলেছিলেন যে আজকে আমি ভাতের পায়েস খাবো, ভাত কষলে চিনি দিয়ে যে পায়েস তৈরি হয়, ভাতের পায়েস খাবো। তো বলছেন যে ভিতরে এত খিদে,
ইচ্ছে হয় হাড়ি হাড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া খেতে দিচ্ছে না। পেটে খেতে খেতে পাচ্ছে না। ঠিক আছে, খেতে পাচ্ছে না। তো শ্রীমা ওই দিনকে খিচুড়ি রেঁধেছিলেন, এমন ঘটনা সে আবার রাধতে রাধতে খিচুড়ির তলাতে জ্বলে গেছিল, মানে পুড়ে গেছে আর কি, ঘটনা হচ্ছে একটু হয়ে গেছে আর কি। তো অবস্থা খারাপ দেখে সেদিনকে ওই ডাক্তারবাবুও এসেছিলেন। তো ডাক্তারকে ঠাকুর বলছেন যে আমার বেশ কষ্ট হচ্ছে আজকে। আচ্ছা ডাক্তার তুমি বলো তো, সারবে তো? যেদিন মারা যাবেন সেদিনও উনি এই কথা জিজ্ঞেস করছেন। ডাক্তার নিরুত্তর, কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ। তো এইসব ঘটনাও ঘটেছে। আমরা আরো একটু বিস্তারিত বিভিন্ন সোর্স থেকে ঠাকুরের শেষের দিনের কিছু যদি জানতে পারি, এটা আগামী দিনে আমরা সে বিষয়ে আমরা আলোচনা করব। তা আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।